বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েক, যার পুরো নাম ডক্টর জাকির আব্দুল করিম নায়েক। তিনি একজন আন্তর্জাতিকভাবে পরিচিত ইসলামিক বক্তা ও তুলনামূলক ধর্মতত্ত্বের গবেষক। ১৯৬৫ সালের ১৮ অক্টোবর ভারতের মুম্বাইতে জন্ম নেওয়া জাকির নায়েক পেশাগতভাবে ডাক্তার হলেও ধীরে ধীরে নিজেকে সম্পূর্ণভাবে ইসলামের দাওয়া ও কম্পারেটিভ রিলিজিয়নে নিয়োজিত করেন। ধর্মীয় বিষয়ে গভীর গবেষণা, যুক্তি প্রমাণ ভিত্তিক উপস্থাপনা এবং লাইভ প্রশ্ন উত্তর ভিত্তিক বক্তৃতা তাকে দ্রুত বিশ্বজোড়া জনপ্রিয়তা এনে দেয়। তার বক্তব্যের অন্যতম বৈশিষ্ট্য হল বিভিন্ন ধর্মগ্রন্থ, বিশেষত হিন্দু, খ্রিস্টান, ইহুদি ও ইসলামী ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়ে তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করা। তিনি দীর্ঘ সময় ধরে পিস টিভির মাধ্যমে ধর্মীয় আলোচনায় যুক্ত ছিলেন এবং এই চ্যানেলের মাধ্যমেই লাখো মানুষ তার বক্তব্য শুনেছেন। ১৯৯১ সালে তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) প্রতিষ্ঠা করেন, যা পরে তার দাওয়া কার্যক্রমের অন্যতম কেন্দ্র হয়ে ওঠে। দক্ষিণ আফ্রিকার বিখ্যাত ইসলামিক বক্তা আহমেদ দিদাত তার চিন্তা জগৎকে গভীরভাবে প্রভাবিত করেন এবং তারই অনুপ্রেরণায় জাকির নায়েক কম্পারেটিভ রিলিজিয়নকে কেন্দ্র করে প্রচার চালান। বিশেষ করে ইংরেজি ভাষায় যুক্তি সমৃদ্ধ বক্তৃতা দেওয়ার ক্ষমতা তাকে আন্তর্জাতিক পর্যায়ে যুব সমাজের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তোলে। তবে জনপ্রিয়তার পাশাপাশি তিনি বিভিন্ন বিতর্কের মধ্যেও পড়েন। ভারত সরকার তাকে সন্ত্রাসবাদ সমর্থনের অভিযোগে অভিযুক্ত করে, যার ফলে তার সংস্থা আইআরএফ নিষিদ্ধ হয় এবং তিনি দেশ ত্যাগ করেন। যদিও এসব অভিযোগ তিনি অস্বীকার করেছেন এবং অনেক পর্যবেক্ষকের মতে অভিযোগগুলো সম্পূর্ণভাবে প্রমাণিত হয়নি। বর্তমানে তিনি মালয়েশিয়া অবস্থান করছেন এবং সেখান থেকেই পিস টিভি ও অনলাইনের মাধ্যমে তার দাওয়া কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সমর্থকদের দৃষ্টিতে ডক্টর জাকির নায়েক মুসলিম যুবকদের জন্য যুক্তিসঙ্গত ধর্মীয় শিক্ষার এক উৎস। তার বক্তৃতা অনেক মানুষকে ইসলাম সম্পর্কে জানার আগ্রহ বাড়িয়েছে। অন্যদিকে সমালোচকদের মতে তার কিছু বক্তব্য উত্তেজনা সৃষ্টি করতে পারে বা ভুল ব্যাখ্যার সুযোগ তৈরি করে। তবুও তিনি নিঃসন্দেহে সমসাময়িক বিশ্বের অন্যতম আলোচিত ইসলামিক বক্তা হিসেবে বিশ্ব মঞ্চে উল্লেখযোগ্য উপস্থিতি বজায় রেখেছেন। সাম্প্রতিক সময়ে তিনি বাংলাদেশে আসার বিষয়ে যে ঘোষণা দিয়েছেন তা নিয়ে ভারত সরকার বাংলাদেশকে উল্লেখ করে বলেছে, জাকির নায়েক বাংলাদেশে আসার সাথে সাথে যেন জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়া হয়। এরই মাধ্যমে বাংলাদেশের ইসলামী তৌহিদি জনতা ফুঁসে উঠেছে। জাকির নায়েক বাংলাদেশে বীরের বেশে আসবে, অবশ্যই বাংলাদেশের মানুষের সাথে তার দেখা হবে, কথা হবে এবং ইসলামিক দাওয়া পরিচালনা করবেন। তবে বাংলাদেশ থেকে তাকে কোনোভাবেই কখনো ভারতের হাতে তুলে দেওয়া হবে না।